বলে লোকের সামনে বলবে একে বিয়ে করে আমি সুখ পেলাম না, শান্তি পেলাম না, আনন্দ পেলাম না, সারাটা জীবন আমার জ্বলতে পুড়তে কেটে গেল, সুখ শান্তি পেলাম না। মায়েরা বোনেরা আমার এই কথা জীবনে কোনোদিন মুখ দিয়ে বের করবেন না। কোনোদিন বলতে হয় না যে একে বিয়ে করে আমি শান্তি পেলাম না, একে বিয়ে করে আমি সুখ পেলাম না, একে বিয়ে করে আমি দুনিয়াতে কোনো সুখ শান্তি পেলাম না, এটা বলতে হয় না। মেয়ে ছেলেরা চারটা কারণে জাহান্নামে যাবে। একটা মেয়ে ছেলের কারণ হলো, একটা মেয়ে ছেলের কারণ হলো যে এরা কথায় কথায় তর্ক করবে স্বামীর সাথে। এটা এক নাম্বার মেয়ে ছেলের বদ অভ্যাস, স্বামীর সাথে কোনোদিন তর্ক করবেন না। দুই নাম্বার মেয়ে ছেলের অভ্যাস হলো স্বামীকে বরদোয়া করা, কথায় কথায় বরদোয়া দেওয়া, এটা হচ্ছে মেয়ে ছেলের অভ্যাস। তো কথায় কথায় বরদোয়া দিতে হবে না। মায়েরা বোনেরা ভালো করে শুনেন, স্বামীকে বরদোয়া দিবেন না, স্বামীর মুখে মুখে তর্ক করবেন না। আর একটা অভ্যাস মেয়ে ছেলের, কোনটা বদ অভ্যাস? মেয়ে ছেলেরা অলসতা করে, অলসতার কারণে, আস্কতের কারণে মেয়ে ছেলেরা বেশিরভাগ জাহান্নামে যাবে। কি একটা অলসতা জানেন? যে মেয়ে ছেলের একটা অভ্যাস, অলসতাটা অভ্যাস। মেয়ে ছেলেকে যে মাসে একটা বেমারি হয় ভাই, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত একটা অসুখ হয়। এই অসুখটা যখনই ভালো হবে, মায়েরা বোনেরা শুনেলেন, যেদিন ভালো হবে, যখন ভালো হবে, দুপুরে ভালো হলে গোসল করে, ফরজ গোসল করে আপনি জোহরের নামাজ পড়বেন। আসরক্তি ভালো হলে আপনি ফরজ গোসল করে আসরের নামাজ শুরু করে দেন পড়তে। মাগরিবের সময় ভালো হলে মাগরিবের নামাজটা আপনি ফরজ গোসল করে আপনি মাগরিবের নামাজ পড়তে লাগেন। এশার রক্ত ভালো হলে ফরজ গোসল করে এশার থেকে নামাজ শুরু করেন। রাত্রে যদি ভালো হয়, ফজরের আগে ফরজ গোসল করে আপনি ফজরের নামাজ আপনি পড়তে লাগেন। যখনই আপনার ভালো হবে, তখনই কিন্তু তোমাদেরকে ফরজ গোসল করে নামাজটা শুরু করে দিতে হবে। কিন্তু মেয়ে ছেলেরা করে কি, 3 দিন যখন হলো, যখন ভালো হয়ে গেল, ঠান্ডার দিনে এখন 4 দিন 5 দিন গা ধুবে না, ফরজ গোসল করবে না, সাবান মাখবে না। এরা করবে কে? 2 দিন এমনি কেটে যায়, 2 দিন এমনি কাটিয়ে দেয়, তারপরে ফরজ গোসল করবে, সাবান টাবান লাগিয়ে ফরজ গোসল করে তারপরে তখন নামাজ ধরবে। এই যে 2টা দিনের ভালো হয়ে 2টা দিন কাটালো, এই কারণে মেয়ে ছেলেরা জাহান্নামে বেশিরভাগ যাবে। মায়েরা বোনেরা ভালো করে শুনেন, যেখনই ভালো হবে, যেদিন ভালো হবে, যখন ভালো হবে, তখনই ফরজ গোসল করে নামাজ শুরু করতে হবে। 1টা দিন 2টা দিন কাটাইতে হবে না। এই কারণে মেয়ে ছেলেরা বেশিরভাগ জাহান্নামে যাবে। এটা মেয়ে ছেলের বৈশিষ্ট্য, মেয়ে ছেলের অভ্যাস। ওরা 1-2 দিন কাটিয়ে দেয়, এমনি কাটিয়ে দেয়। ভালো করে শুনেন, জান্নাতে যাওয়ার মন থাকলে যখনই ভালো হবেন, রোজা কাজা হলে রোজাটি পরে কাজা আদায় করতে হবে না। রোজা ছুটে যায় তাহলে রোজাটি পরে আদায় করে নিতে হবে। আর নমাজ ছুটে গেলে এটা আল্লাহ অফার দিয়েছে, নমাজ ধরে পড়তে হবে না, নমাজ আদায় করতে হবে না, এটা আল্লাহর পক্ষ থেকে এটা ছাড় নাকি। তো এই কারণে মেয়ে ছেলেরা জাহান্নামে বেশি যাবে। তো এই কয়টা কারণ মেয়ে ছেলেদের অভ্যাস। তো কথা হচ্ছে, স্বামীকে কোনোদিন কষ্ট দিবে না, আঘাত দিবে না, স্বামীকে বেজ্জত করবে না, স্বামীর মুখে মুখে তর্ক করবে না, স্বামীকে বরদোয়া দিবে না। আর তোমরা এই অলসতা করবে না, আস্কত করবে না। এই আস্কত করা, অলসতা করা, এটা হচ্ছে মেয়ে ছেলের বিশাল বড় অন্যায়। তো এই কাজ থেকে তোমাদেরকে বেঁচে থাকতে হবে। আর স্বামীর সেবা মন দিয়া করতে হবে, স্বামীর সেবা সব সময় করতে হবে। আল্লাহর নামে বললেন মেয়ে ছেলের 4টা কাজ, 4টা কাজ যদি মেয়ে ছেলেরা করে, মেয়ে ছেলেদের জন্য 8টা জান্নাতের গেট আল্লাহ পাক খুলে দিবেন। যেটা জান্নাতের গেট দিয়ে ইচ্ছা ওটাই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে, ওইটাই গেট দিয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহ 8টা জান্নাতের গেটকে আল্লাহ পাক খুলে দিবেন রে ভাই। কি 4টা কাজ? 1 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। 2 নম্বর কাজ হলো রমজান মাসের রোজাটি রাখা। 3 নম্বর কাজ হলো নিজের ইজ্জত আবরুর হেফাজত করা, নিজের সৌন্দর্য, নিজের ইজ্জত আবরু পরের পুরুষকে না দেখাটা। পরের পুরুষকে তোমার সৌন্দর্য দেখাইও না, তোমার চেহারা, তোমার সৌন্দর্য তোমার পুরুষকে দেখাও, তোমার স্বামীকে দেখাও, অপর পুরুষকে তুমি দেখাইও না। নিজের ইজ্জত আবরুর হেফাজত করতে হবে ভাই, বুঝতে পেরেছেন?
কিন্তু এখন মেয়ে ছেলে করছে কি, ওরে বাবারে এমন করে সাজছে, কোনো গায়ে যদি মরে যায়, কোনো গায়ে বিহে লেগে যায়, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ওর খালি সাজ। বাক্স থেকে, শকেস থেকে, আলমারি থেকে লাইয়া কাপড় বের করছে, আর একবারে বেড় দিয়া কুচি করে এমন করে হ্যান্ডা করে পিনছে, আর একবারে মুখে ফেস ওয়াশ দিয়া মুখে একবারে চকমকা করে দিচ্ছে, এমন করে ঠোঁটা লিপস্টিক দিচ্ছে, ঠোঁটকে লাল ভর্রা করে দিছে রে। আর মেয়ে ছেলে যখন সাজছে, আগে সাজতক তো কেমন করে সাজতক ভাই জানেন? আগে যখন মেয়ে ছেলেরা সাজতক তো করতো কি, নামচ মানে পাতাতে নামও দিকে কাজল দিত, সুরমা দিত। এখনকার মেয়ে ছেলেরা করছে কি, ওপর পাতাতে কাজল দিছে এখানে। আগে মেয়ে ছেলেরা করতো কি, টিকলি দিত কপালে এখানে, এখনকার মেয়ে ছেলে টিকলি দিছে এখানে, তাই না? মালদা জেলার লোক দিছে কি না? আমাদের দিনাজপুরে দেখছি ভাই, দেখছি রাস্তাঘাটে যাচ্ছি, ট্রেন বাসে দেখছি মেয়ে ছেলে এখানে দিচ্ছে, কেউ বের এখানে তিল বানাইছে, কালি দিয়ে এটাকে তিল বানাইছে বেটি ছেলেছি। এইগুলা হলো স্টাইল, বুঝতে পারছেন? এগুলা ডিজাইন করছে। খবরদার এগুলা করবেন না। পরের পুরুষকে তোমার ইজ্জত আবরু দেখাবে না, তোমার সৌন্দর্য দেখাবে না। তোমার স্বামীকে তুমি সৌন্দর্য দেখাও, তোমার স্বামীকে তোমার চেহারা দেখাও, তোমার স্বামীর আগা দিকে তুমি সাজা কুজা করো, তুমি অন্য পর পুরুষকে তুমি দেখাবে না। একটা সাহাবী ছিলেন, তার স্ত্রীর কথা শোনেন ভাইরা আমার, বন্ধুরা আমার। একদিন রাসূলুল্লাহ লেখে হাদিসেতে, সাহাবা লইয়া গেল জিহাদ করিতে, জিহাদ করে ফিরে আসেতে লস্কর, আগামী খবর হলো মদিনা শহর। জেনা না মদিনা সব শোনে সমাচার, সাফাই হইল আর করিল সিংহার। এক বিবি সোনা মান কেসা সতী বিবি, স্বামীর তবে কেসা শোন তার খবি। এক বেটা ছিল সেই বিবির নেকার, আল্লাহর হুকুমে হল বেমারি তাহার। দেখিতে দেখিতে এসা বাড়েল বেমার, তখনই মরিল বেটা হুকুমে আল্লাহ। ভাইরা আমার, একটা মহিলা ছিল, ওর স্বামী যখন বিদেশ চলে গেল, ওর ছেলেটাকে করেছে কি বেমারি হয়ে গেল। বেমারি হতে হতে আস্তে আস্তে মানে করেছে কি কিছুদিন পরে বাচ্চা মারা গেল। ছেলেটা যখন মারা গেল, ওর স্বামী এবার বিদেশ থেকে বাড়ি আসছে। এইবার গ্রামে খবর হয়ে গেল, এলাকাতে খবর হয়ে গেল। সাহাবীরা করতেন কি, মানে ওই যুগে তো মোবাইল ছিল না রে ভাই, এই যুগে মোবাইল আছে, ওই যুগে মোবাইল ছিল না। মোবাইল কেমন, ওই যুগে মানে চিঠি পাঠাতো, চিঠিতে খবর হতো, নাহলে কোনো লোকের হাতে খবর দিত, এরকম একটা জামানা ছিল। এই জামানাতে মোবাইল হয়েছে, কোথায় যাচ্ছে কোনঠে আছে সব সময় কথা হচ্ছে, হয় না ভাই? প্রত্যেক টাইমে ওর বাপের হাঁপ উঠেছে, কইছে হ্যাঁ বেটা হাঁপ উঠে গেল তোর বাপের, দম যাচ্ছে কইছে হ্যাঁ দম গেল। এবার কাইফিনা কইছে তোর বেটাকে, তোর বাপকে কাফন পিনিয়ে দিয়েছি, ওর মা কইছে। এবার কি করছে, মানে কবরে নামেছে, তোকে ভিডিও কল দেখেছে, তোর বাপকে নামিয়ে দেন। কারেন্ট খবর সেকেন্ডও লাগে না এখন, হয়েছে নাকি এরকম এখন বর্তমান যুগে এরকম। আর আগা যুগে তোর ছিল না ভাই, 2 মাস 4 মাস পরে শুনতে পেলে হ্যাঁ বাপ মরেছে কি, খালু মরেছে কি, চাচা মরেছে কি, 14 বংশ কেউ মরেছে, মানে তখন খবর পেত। এই যুগটা আগে ছিল, কিন্তু এখন বর্তমানে কারেন্ট খবর সব সময় খবর পাওয়া যাচ্ছে, তাই না? তো এইবার এই যে কারেন্ট খবর এখন পাওয়া যাচ্ছে ভাই, তো কথা হচ্ছে ওরা তখন করতো কি, এলাকা গ্রামের বাইরে কিছু দূরে এরা করতো কি, ডেরা তাম্বু করে দিল, একটু লেট ফেট করবে, গ্রামে খবর দিয়ে দিলে চলে আসছি, তোমরা সব সাফ সুতরা হয়ে ফ্রেশ টেরেস হয়ে যাও। খবর করলো, যত যার স্ত্রীরা আছে সবাই মানে করে কে, সাজন সিঙ্গার করে সকলে বিবি, সকলে করিবে রাজি আপনার পতি। ইহা বুঝা সুঝা সে বিবি করিল সিঙ্গার, পোশাক কাজল পরা হইল তৈয়ার।
মুর্দা বেটা রেখে দিল খাটারিয়া পার, চাদর ঢাকিয়া তারা করিল শ্রাবণ। বেটাকে ঢেকে দিলাম। মায়েরা বোনেরা ভালো করে শুনেন, এখনকার মেয়ে ছেলে হলে এরকম সাবুর করতো না, বরদাস্ত করতো না। স্বামী বাড়ি আসছে হাবারে বাবারে আও মাও করে, হাবারে বাবারে করে একবারে মানে আফসা দুপসা পড়ে মানে শুনিয়ে দিত। স্বামী কতদিনের ওপরে বাড়ি আসছে, 1.5 দিনের ওপরে বিদেশ থেকে বাড়ি আসছে। স্বামী কি আনন্দ ফুর্তি করবে, মানে স্ত্রীর দিক দেখা, বেটা মরেছে বেটার দিকে দেখা, ওর মানে 7 সমুদ্র মানে ভেঙে যেত। কিন্তু কত সাবুরদার মহিলা ছেলেকে ঢেকে দিল, স্বামী যেন বুঝতে না পারে বিদেশ থেকে আসছে অনেক দিন পরে। স্বামীর সেবা করতে হবে, খিদমত করতে হবে। স্বামী যখন আসলো এইবারে সাজা কুজা ফেরেস হয়ে কিন্তু একবারে রেডি হয়ে গেল। স্বামীর সামনে সাজতে হবে, স্বামীকে সৌন্দর্যটা দেখাইতে হবে। বিদেশ থেকে বাড়ি আসছে, আর খবর পেলেন, ফোনে খবর হয়ে গেছে যে আমার স্বামী বাড়ি আসছে। রাত্রে শামসিতে গাড়ি থেকে নেমে যাবে, ট্রেন থেকে। তাহলে তোমাকে কি করতে হবে, বা ভোরে নামবে, বা 4টার সময় নামবে, বা 12টার সময়, দিন 12টাতে নামবে, এরকম বুঝতে পারছেন। তখন আপনাকে কি করতে হবে জানেন? মা বোনেরা ভালো করে শুনেলেন, কথাগুলো বুঝেন ভালো করে, মন দিয়ে শুনেন। যখন শুনে নিলেন যে হার স্বামী বিদেশ থেকে বাড়ি আসছে, তখন থেকে তুমি সাজতে লাগো। সাফাই টাফাই একদম চকচকে হয়ে সব কিছু একবারে চকমকে করে সুন্দর কাপড় পিনেন। একটু মানে মেয়ে ছেলে সেন্ট লাগিয়া রাস্তায় হাঁটা নিষেধ। মেয়ে ছেলে সেন্ট লাগিয়ে রাস্তায় হাঁটতে পাবে না, মানা আছে, একবারে হারাম। কিন্তু মেয়ে ছেলে নিজের স্বামীর সামনে সন্ধ্যের টাইমে বডি স্প্রে দিয়ে দেন, একটু ফসফস করে একবারে ছনমনিয়ে দেন, একবারে সেন্ট করে দেন, একবারে স্বামী সেন্ট পেলে যাতে পাগলা হয়ে যায়। মানে স্বামীকে খোঁজ করতে হবে, নিজের স্বামীর সামনে সাজা কুজা রেডি হয়ে যেতে হবে। ভাই মায়েরা ভালো করে শুনেলে, নিজের স্বামীর সামনে সাজেন। স্বামী যখন বিদেশ থেকে 6 মাস পরে, বছর পরে, 2-4 মাস পরে যখন বিদেশ থেকে বাড়ি আসছে, বাড়ি আসার সঙ্গে সঙ্গে আপনার স্বামী যেন স্ত্রীর দিকে দেখে একেবারে মানে খুশি হয়ে যায় যে 2-4 মাস 6 মাস বিদেশ খেটে আসলো, সব দুঃখ যেন ভুলে যায়, কোনো দুঃখ যেন মনে না থাকে, একবারে স্ত্রীর দিক দেখে যাতে সব দুঃখ ভুলে যায় রে ভাই। কি ঠিক না? ঠিক কেন তো কি ভাই? আর যদি স্ত্রীটা কালো কাপড় পিনা আছে, চুলগালা ঝাংড়ি মাংড়ি হয়ে আছে, দাঁত টাঁত কয়েছে লাইনে, দাঁতে কাইল শাক খেয়েছে, কালের শাক লেগে আছে দাঁতে ভেদে ভেদে, পুরুষটা বাড়ি এসছে দেখে একবারে মনে হয়েছে চামান্নির মতন লাগছে দেখে, ও বলবে হায় রে কেনে বাড়ি আসলাম, বাড়ি আসতে হয়তো না বিদেশে থাকলে ভালো ছিল, বলবে কি না? দেখে মন খারাপ। আর এখন মোবাইলে যে সুন্দর সুন্দর ছবি দেখতে পেয়েছে, আর মোবাইল ফের বলে দিয়েছে কেউ যদি আমাকে বিয়ে করেন তো এই নাম্বারে কল করবেন। সব মিথ্যা কথা বলে, কমেন্ট বক্সে মানে কথা বলেন, হ্যাঁ হোয়াটসঅ্যাপে এসে কথা বলেন, মিথ্যা কথা লাই। ওর হোয়াটসঅ্যাপে কোনটা, ওর হোয়াটসঅ্যাপ আছে ওটা বাংলাদেশ থেকে বলছে যে আমার সাথে যদি যোগাযোগ করেন, আমার নাম্বার নিতে চাহেন, বা আমাকে যদি কেউ বিয়ে করতে চাহেন তো হোয়াটসঅ্যাপে যাবেন, ওই তীর চিহ্নর নিচে যাবেন, তীর চিহ্নর নিচে যা ওখানে কল করবেন, আমাকে পেয়ে যাবেন। এগুলো মিথ্যা কথা লাই, হ্যাঁ সব মিথ্যা কথা, লোককে বোকা বানা। তার মানে শেয়ার করিয়ে দিলে তার মানে ওর ফলোয়ার বেড়ে গেল, এইটা হচ্ছে আর বুদ্ধি। তো কথা হচ্ছে মা বোনেরা, তোমার স্বামীর সামনে তোমাকে সাজতে হবে। তোমার নিজের ইজ্জত আবরু পরের পুরুষকে দেখাইতে হবে না। তোমার সৌন্দর্য তোমার স্বামীকে দেখাও, তোমার সৌন্দর্য, তোমার চেহারা, তোমার গুণ তোমার স্বামীকে দেখাও। তোমার স্বামীকে, তোমাকে আল্লাহ হালাল করেছে স্ত্রীর জন্য, স্ত্রীকে হালাল করেছে পুরুষের জন্য। তোমার ইজ্জত আবরু দেখবে তোমার স্বামী, তোমার স্বামীর ইজ্জত আবরু দেখবে তুমি। সব সময় তুমি ইজ্জত আবরুর হেফাজত করো। আর 4 নাম্বার হলো, 4 নাম্বার কাজ হলো তোমার স্বামীর সেবা করা, স্বামীর তাবেদারি করা, স্বামীর খিদমত করা, স্বামীকে সন্তুষ্ট করা। স্বামী যেন তোমার ওপর খুশি থাকে, তোমার ওপর সন্তুষ্ট থাকে। তুমি যেটা বলবে তোমার স্বামী শুনে, তোমার স্বামী যেটা বলবে ওটা তুমি শুনবে। আর দুইজনে এত মিল রাখো, মহব্বত রাখো, স্বামীকে ভালোবাসা দাও, স্বামীর সেবা করো, খিদমত করো। স্বামীকে সবসময় ভালোবাসতে হবে। আর স্বামীকে যদি ভালো না বাসেন, তো মায়েরা আমার, বোনেরা আমার, তোমার স্বামীর সাথে তুমি ভালো আচরণ করো, সদাচরণ করো। তোমার স্বামীকে তুমি ভালোবাসো, কেমন করে ভালোবাসতে হবে শুনালেন। আল্লাহর নবীর বিবি
আল্লাহর নবীর বিবি খাদিজা ছিল রে ভাই। মায়েরা আমার ভালো করে শুনেন কেমন খাদিজা ছিলেন। উম্মুল মুমিনিন হযরতে খাদিজা, আল্লাহর রাসূল যখন একদিনের ঘটনা, আল্লাহর নবী মানে করতেন কে যে কোনো সভাতে, যে কোনো মজলিসে, যে কোনো জায়গাতে যখন আল্লাহর নবী করতেন কি, যে কোনো সভাতে, যে কোনো মজলিসে যখন আল্লাহর নবীর সামনে কেউ খালি খাদিজার নাম বর্ণনা করতেন, খাদিজার নাম উচ্চারণ করতেন, তো খাদিজার নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে, খাদিজার নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সমস্ত গল্পকে বন্ধ করে দিতেন। আল্লাহর নবী খাদিজার গুণ বর্ণনা করতে লাগলেন, খাদিজার নাম করতে লাগতেন যে খাদিজা আমার কত ভালো ছিল, খাদিজা আমার কত সুন্দর ছিল, কত ভালো ছিল। দেখতে দেখতে একদিনের ঘটনা, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা আল্লাহর নবীর কথা শুনে একদিন রেগে গেলেন। আয়েশা বললেন, স্বামী গো, আপনার সামনে এত সুন্দর যুবতী স্ত্রী আছে, এত রূপসী স্ত্রী আছে, স্বামী গো, আপনি আমার গুণ বর্ণনা না করে সব সময় খালি খাদিজা খাদিজা করছেন, সব সময় খাদিজার গুণ বর্ণনা করছেন, ব্যাপারটা কি? আল্লাহর নবী বললেন, আরে আয়েশা, আমার খাদিজা ছিল আমার দুঃখের বন্ধু, আমার খাদিজা ছিল আমার দুঃখের সাথী, আমার খাদিজা ছিল আমার দুঃখের সাথী। খাদিজা বাদে আল্লাহ পাক আমাকে আরো 12টা স্ত্রী দিয়েছে, 13টা স্ত্রী আল্লাহ নবীর কেউ বলেছে 11টা, কেউ বলেছে 9টা। তো ভাইরে আমার, আল্লাহর রাসূল বলছেন আমি খাদিজাকে বাদ দিয়ে আরো 10টা স্ত্রী আছে, কিন্তু আল্লাহ পাক এখন পর্যন্ত আমাকে খাদিজার মতন একটা স্ত্রী দান করেন নাই। খাদিজা কেমন ছিল এসা শোনো। যখন রাত্রিবেলা আমি দিনের দাওয়াত দিতে যেতাম, যখন আমি তাবলিগে চলে যেতাম, তো আমি যখন দিনের দাওয়াত দিতে চলে যেতাম রে এসাম, দিনের দাওয়াত দিয়ে তাবলিগ করে যখন কলমার প্রচার করে যখন আমি রাত্রিবেলা বাড়ি আসতাম, রাত 2টায় আসতাম, 3টায় আসতাম, যত রাত্রে আমি বাড়ি আসতাম আয়েশা, আমি বাড়ি আসার পরে গেটে যা খালি একটা বাড়ি মারতাম খাদিজা। একবার ঠক করে বাড়ি মারার সঙ্গে সঙ্গে কেবারটা খুলে দিতাম আয়েশা। একদিন নাই, 2 দিন নাই, প্রত্যেক দিন আমার খাদিজা গেট খুলে দিতাম, আমাকে চট করে ভিতরে টেনে নিত, আর ভিতরে টেনে নিয়ে কেবারখানাকে হড়াস করে লাগিয়ে দিত। আমি দেখতে 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 একদিন খাদিজাকে জিজ্ঞাসা করলাম, খাদিজা রে, তুমি কি রাত্রিবেলা ঘুম যাও না খাদিজা? তুমি কি রাত্রিবেলা বিছানায় শুয়ে থাকো না খাদিজা? যে যখন আমি তোমাকে দেখি একটা হাঁক দি 2টা হাঁক দিতে হয় না, একবার কপাটে ঠোকা মারি খাদিজা, একটা ঠকাতে গেট খুলে দাও, কি ব্যাপার খাদিজা বলো তো? এইবার ভাইরা আমার, বন্ধুরা আমার, খাদিজা তখন আল্লাহর নবীকে বললেন, স্বামী গো, আমি কি করে, আপনি যখন দিনের দাওয়াত দিতে চলে যান, আমি রাত্রে বিছানায় শুয়ে থাকি না স্বামী গো, আমি রাত্রিবেলা বিছানায় ঘুমাই না, আমি রাত্রিবেলা বিছানায় শুয়ে থাকি না, আমি করি কি, আমি কেওয়ারখানাকে লাগিয়ে দিই, কপাটকে লাগিয়ে দিই, আর কপাট লাগিয়ে দা পিঠ লাগিয়ে আমি দাঁড়িয়ে থাকি স্বামী গো। রাত্রে যখন আমার চোখ থামে না স্বামী গো, আমাকে যখন ঘুম চলে আসে গো স্বামী, আমি একটা পাকে ছেড়ে নি, আর একটা পায়ের ভরা দাঁড়িয়ে থাকি স্বামী গো। যখন পাটা ব্যথা করতে লাগে গো স্বামী, আমাকে আর ঘুম আসে না,
আবার যখন পাটা বেশি ব্যথা করতে লাগে এইটা পাকে নিচে করে দিয়ে আবার ওইটা পাকে ছেড়ে নি। আবার আমাকে ঘুম আসে রাত সারা রাত দাঁড়িয়ে থাকি। কেন দাঁড়িয়ে থাকি স্বামীগণ? আপনার পায়ে পায়ে দুশ্মন, আপনার প্রতিবেশী দুশ্মন। আল্লাহর নবীর বাড়ি আবু লাহাবের বাড়ির চাল থেকে মানে চাল সাটাসাটি টাটি লাগালাগি একবারে বাড়ির পড়োশি আবু লাহাব। আর আবু লাহাব আল্লাহর মানে জানি দুশ্মন। আল্লাহর নবীর এক নম্বর সূত্র হচ্ছে আবু লাহাবর চাচা। যদি টের পাই নবী এখন আসলো বা আসছে, কখন যাকে ধরে আর জীবন নিয়ে নিবাকে মেরে ফেলবে। এই কারণে করে কি খাদিজা মানে দেরি না করে একবার ঠকা মারে গেট খুলে ভিতরে টেনে নিয়ে কেবড় লাগিয়ে দেয়। বলে স্বামী গো আমি সারা রাত ঘুম যাই না আপনার জন্য। এরকম স্ত্রী হতে হবে রে ভাই। কোনো মহিলা এরকম আছে কি যে স্বামী বাইরে চলে গেছে, তো স্বামী বাইরে গেছে তো ও রাত জায়গা থাকে, এরকম মহিলা আছে? ওইরকম হইতে হবে, বুঝতে পারছো? রাতে জায়গা থাকবে? কেউ জায়গা থাকবে না, থাকে না এখন জায়গায়। সবাই লাখ টাকা টাকা নিন পারছে। একটা হার জালসাতে শুনেছিলে যে আমার আগের যেটা স্ত্রী ছিল ওটা খাদিজার মতন ছিল ভাই। একবার খালি গেটে বাড়ি মারতাম, গাড়ির হরেন মারতাম, একবার তো গেট ফাড়াস করে খুলে দিলে। আর এখন এটা আর সালার দর মেরাটি আছে, বুঝতে পারলেন? সালা টালা আছে, তার আর বইনের বদলাম করছে। তো বদলাম লয় আর চোখে নিন্দ বেশি। এখন যে গাড়ির হরেন বাজে চলে যাচ্ছে, উচ্চেতনই পাই না গোনার নেই, বুঝতে পারলেন? তো সবটা মহিলা তো একরকম হবে না। কেউ একটু বেশি স্বামী ভক্ত হবে, কেউ একটু স্বামী কম ভক্ত হবে। কিন্তু কথা হচ্ছে যে আমার মা খালারা নানিরাকে বলছি, তোমার স্বামীর সেবা তোমাকে মন দিয়ে করতে হবে। রাইতে তোমার স্বামী কোথাও গেছে, তোমার স্বামী তোমার জানের জান, তোমার প্রাণের প্রাণ, তোমার কলজা। তোমার স্বামী তোমার প্রাণ। স্বামীর প্রাণ হচ্ছে স্ত্রী, নাকি ভাই? কি ভাই, স্ত্রীটা কলজা লয়? জানের জান, প্রাণের প্রাণ। একবারে মনে করেন যে একবারে স্ত্রী নিজের জানের জান, নাই না হলে সংসার চলবে? আপনি বিয়ে করে যখন স্ত্রীকে নিয়ে এলেন, তো বাড়ি এসে আপনার স্ত্রী আপনার বাপকে কইছে আব্বা আসসালামু আলাইকুম। সে কইছে বাপরে, জন্মা বেটা হাকে কোনো সালাম দেয়নি, আর পরের বেটে সে কইছে আব্বা আসসালামু আলাইকুম। কইল যাও হইরা আলো ভাই, একবারে হয় না? তো বাপকে বাপ বলে, মাকে মা বলে, ভাইকে ভাই বলে, বোনকে বোন বলে, স্ত্রীটা বলে। আবার স্ত্রীর মাকে আপনি মা বলছেন, শাশুড়িকে মা কইছেন, শ্বশুরকে আব্বা কইছেন, শালাকে বড় ভাই কইছেন, শালিকে বোন বলছেন। তো এই যে দুজনাতে একটা কানেকশন, দুজনাতে একটা জীবন, স্বামী আর স্ত্রীতে একটা জীবন, বুঝতে পারছেন? তো দুজনাতে ভালোবাসা রাখতে হবে। স্বামীকে মনে করতে হবে এটা আমার স্বামী, আমার জানের জান। আর স্বামীকে মনে করতে এটা আমার পুরাণের পুরাণ। এটা স্ত্রী কয়েছে মোবাইলে দেখছি, আর স্ত্রীটা কইছে হাজি আমি মরে গেলে তুমি বিয়ে টিয়া করবে। কইছে বেবি আমি পাগল হয়ে যাবো। তো কইছে পাগল তো হয়ে যাবে, তুমি এটা কথা কও বিয়ে করবে কি না? কইছে পাগলে কি করে না আমি কইতে পারবো, কি করবে না করবে, তার মানে বিয়ে করবে। তো চ্যাংলাটা কয়েছে যে পাগলে কি করে না করে কিছু বুঝাই যাবে। তো এরকম হচ্ছে ব্যাপার যে স্ত্রীটাকে ভালোবাসতে হবে, জানের জান মনে করতে হবে। স্ত্রীটাকে মনে করতে হবে আমার পুরুষটা জানের জান। তো ভাই স্ত্রীকে ভালোবাসতে হবে, আর স্ত্রী আপনাকে ভালোবাসবে। স্ত্রী একটু ভালোবাসা দিতে হবে। আল্লাহর রাসূল স্ত্রীরা কত ভালোবাসতেন জানেন? আপনারা বলেন তো, কোনোদিন স্ত্রীটাকে স্ত্রীর সাথে ভাত খেয়েছেন ভাই? এক থালিতে বসে ভাত খেয়েছেন? খাননি। ওয়ালাইকুম সালাম। আর স্ত্রীর মুখে কোনোদিন ভাত তুলে দিয়েছেন? দেননি। এক একদিন দেন তুলে, স্ত্রী তুলে দিবে ভাত, বড় করে হা করে হাত লোক ডোক কামড়ান না একদিন। বেশি কামড়া ছেঁড়া বেড়া রক্ত বের করে দেন, আর দাঁত বসিয়ে দেন, আরে একটু কামড় দেন। এটা ভালোবাসা তৈরি করেন, এটা মিল মোহব্বত তৈরি করেন।